প্রয়োজন আন্তর্জাতিক আদালতে মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করানোর প্রয়োজন। একবার দেখে নেব শেখ হাসিনাকে যদি দাঁড় করানো যায়, শেখ হাসিনার বিরুদ্ধে যদি অভিযোগগুলো থাকে, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কেন থাকবে না? মোহাম্মদ ইউনূস তো এই সমস্ত কিছু করেছেন বলে বাংলাদেশের মানুষ বলছেন। মোহাম্মদ ইউনূস করেছেন কি করেননি লিখুন, শেয়ার করুন। এই মুহূর্তে সারা বিশ্ব থেকে যারা মুহূর্তে দেখছেন, সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ গণহত্যার অভিযোগ হয়েছে কি নেই, হ্যাঁ কি না বলুন। দ্বিতীয়, পুলিশ কর্মীদের নির্মম হত্যার অভিযোগ কারা করেছে? যারা করেছে তাদের মাথার উপরে এখন মোহাম্মদ ইউনূস বসে রয়েছেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, হিউম্যান রাইটস কাউন্সিল, হিউম্যান রাইটস কমিশন, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তারা কোথায়? তারা দেখতে পাচ্ছে না বাংলাদেশে কি হচ্ছে? মহিলাদের ধর্ষণের অভিযোগ, একের পর এক অভিযোগ। সেই অভিযোগগুলো প্রমাণিত হলে মোহাম্মদ ইউনূসের কি সরকারে থাকা উচিত? দেশ ছাড়তে বাধ্য করার অভিযোগ, একের পর এক নেতা কর্মী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। দেশের সম্পদ নষ্ট করার অভিযোগ, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে এবং সেটা বুক চিতিয়ে চোখে চোখ রেখে তারা বলার চেষ্টা করছে আমরা মেট্রো পুড়িয়েছি, আমরা পুলিশ মেরেছি, আমরা গণহত্যা করেছি এবং এই সমস্ত কিছু করেছি আমরা কারণ অত বড় বিপ্লবের প্রয়োজনীয়তা ছিল গণহত্যা। এটা কেউ বলতে পারে? কোন বিপ্লবে গণহত্যা হয়? বিপ্লব স্বতঃস্ফূর্ত হয়, বিপ্লব ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে হয় না। মোহাম্মদ ইউনূস আমেরিকায় দাঁড়িয়ে বলেছেন ষড়যন্ত্র করে ঠান্ডা মাথায় এই কনস্পিরেসিটা করা হয়েছে শেখ হাসিনার সরকারকে ফেলার জন্য। তার মানে এটা ষড়যন্ত্র, এটা বিপ্লব নয়। মোহাম্মদ ইউনূস আসলে যে কাজটা কঙ্গোতে হয়েছে, যে কাজটা উগান্ডাতে হয়েছে, যে কাজটা বিভিন্ন দেশের ডিক্টেটররা করেছেন, সেটাই মোহাম্মদ ইউনূস তার মানে করেছেন। বাংলার মানুষ জবাব চায়। তার পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা আমরা নেব। দেশের যে কোনো স্বৈরাচারী শাসক অর্থাৎ ডিক্টেটরকে সরিয়ে দেওয়া যায়। বাংলাদেশের মানুষ যারা এই মুহূর্তে কষ্টে আছেন, বাংলাদেশের মানুষ যারা এই মুহূর্তে মনে করছেন যে মোহাম্মদ ইউনূসের এই সরকার চলে যাওয়া উচিত, এই মোহাম্মদ ইউনূসের সরকার ডিক্টেটর রাজ চলছে, এই মোহাম্মদ ইউনূসের সরকারের স্বৈরাচার রাজ চলছে, ভারতবর্ষের মানুষের দেখা উচিত এই আইসিসির ক্ষমতা যদি আইসিসি প্রদান করে। আইসিসি মানে এতগুলো দেশ, 140টা দেশ, সেই 140টা দেশ যদি একত্রিতভাবে বলে মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ো, তাহলে মোহাম্মদ ইউনূসের অবস্থা কি হবে আমরা জানি না। কিন্তু মোহাম্মদ ইউনূসকে পরবর্তী প্লেন ধরতে হবে প্যারিসে। আইসিসি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কি একবার দেখাবো। আন্তর্জাতিক অপরাধ আদালত কি? 2002 সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালত, যার নিজস্ব হেড অফিস রয়েছে, নিজস্ব ফান্ড অ্যালোকেশন রয়েছে। 2002 সালে তৈরি হয় এই আন্তর্জাতিক অপরাধ আদালত। এরপরে গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধের বিচার, বড় বড় রাষ্ট্রনায়ককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে এই আন্তর্জাতিক অপরাধ আদালত। কোনো ব্যক্তি বা সংগঠনকে দোষী সাব্যস্ত করার ক্ষমতা রাখে আন্তর্জাতিক স্তরে। ভাবুন, কেউ পার পাবে না, যত বড়ই ডিক্টেটর হোক, তার মোহাম্মদ ইউনূস হোক বা মুয়াম্মার গাদ্দাফি হোক বা সাদ্দাম হুসেন, আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ক্ষমতা রয়েছে আইসিসি। অপরাধীকে ধরা বা সাজা কার্যকর করার ক্ষমতা নেই আন্তর্জাতিক আদালতের। অর্থাৎ সে দেশের বাহিনী, নিজস্ব বাহিনী না থাকায় সাজা দিতে অক্ষম।